আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনসি লিওনেল স্কালোনের ডাক পেয়েছে আর্জেন্টাইন স্কোয়াডে থাকার জন্য। অবশ্য শুরু থেকেই আর্জেন্টাইন ব্যাকলাইনে, ডিফেন্স লাইনে একটা দুর্যোগ চলছে। কেউ না কেউ ইনজুরিতে পড়ে যাচ্ছে এবং আর্জেন্টাইন ডিফেন্স লাইন অত্যন্ত দুর্বল। ডিফেন্স লাইনের সমস্যা আছে। আর্জেন্টাইন ডিফেন্স লাইন বর্তমান 26 বিশ্বকাপের উপযোগী নয়, এরকম একটা সমালোচনা সবসময় চলে আসছিল, বিশেষ করে লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে। এমনকি সেন্ট্রাল ব্যাক নিয়েও কথা হচ্ছিল যে ওটামেন্ডির মতন ওল্ডার পারসনকে কেন রাখা হচ্ছে। তো সেন্ট্রাল ব্যাকে লিগ ওয়ানের ডিফেন্ডার লিও বালোর্দিকে রাখা হয়েছিল। সে ছিল অত্যন্ত প্রমিজিং ট্যালেন্ট আর্জেন্টাইন ডিফেন্সের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে ইনজুরিতে পড়ে গেলে মার্কোস সেনসিকে ডাকা হয়, যে ইপিএল এই বছর অত্যন্ত অত্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে। ইপিএলের যদি সবচেয়ে প্রমিজিং কয়েকজন ডিফেন্ডার নেওয়া হয় তাহলে অবশ্যই মার্কোস সেনসি থাকবে। এবং আর্জেন্টাইন সাপোর্টারদের প্রত্যাশা ছিল যে মার্কোস সেনসি অবশ্যই লিওনেল স্কালোনের রাডারে থাকবেন। রাডার অবশ্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত মার্কোস সেনসি লিও বালোর্দির জন্য ডাক পায়নি। কিন্তু যখনই লিও বালোর্দি ইনজুরিতে পড়ে যায় এবং তার ইনজুরিটা দ্রুত রিকভার করার কোনো চান্স ছিল না, সেক্ষেত্রে আবারও এই বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনসিকে ডাকা হয়। মার্কোস সেনসিকে ডাকার কারণে আর্জেন্টিনা যে সুবিধাটা পাবে মূলত মার্কোস সেনসি নিচ থেকেই খেলা প্লেমেক করতে পারে। তার যে পাসগুলি দিয়েই সাধারণত খেলা গড়ে ওঠে। এই সুযোগটা আর্জেন্টিনা টিম পাবে। অন্যদিকে লিও বালের দিকে হারিয়ে যে প্রবলেমটা হয়েছে, আর্জেন্টাইন লেফট ব্যাকে একটু সমস্যা আছে, যার দরুন লিও বালের্দি মূলত সেন্ট্রাল লেফট ব্যাকে খেলতে পারতো। সেজন্য সে লেফট ব্যাকে অনেকটা ক্যাপচার করে রাখতে পারতো। সেই সুযোগটা আর্জেন্টিনা হারিয়েছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আর্জেন্টিনার ব্যাকলাইন থেকে কোনো সমস্যা কেটেই যাচ্ছে না, শেষ হচ্ছে না। সর্বশেষ খবর অনুযায়ী যে আমাদের যে লেফট ব্যাকের সবচেয়ে নির্ভরশীল যোদ্ধা তাগলিয়াফিকো, সে ইনজুরিতে পড়ে গেছে। আমার মনে হয় যে তাগলিয়াফিকো ইনজুরিতে পড়ে গেলে তাগলিয়াফিকো সাবস্টিটিউট হিসাবে ফাকুন্দো মেদিনা খেলবে। যদিও ফাকুন্দো মেদিনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনের অত্যন্ত নির্ভরশীল যোদ্ধা, কিন্তু সে মূলত আকুনা এবং তাগলিয়াফিকোর কারণে এতদিন সুযোগ পাচ্ছিল না। তাগলিয়াফিকো যে কাজটা করে সেটা হচ্ছে সে জোনাল ব্লকটা খুব ভালোভাবে পারে। সেই মিসটা আর্জেন্টিনা করতে পারে। তবে দেখা যাক যে লিও বালের্দি এবং তাগলিয়াফিকোর ইনজুরির পরেও মার্কোস সেনসি এবং ফাকুন্দো মেদিনা আমাদের জন্য কী পরিমাণ সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে।